الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم وعلى جده نبينا وعليه الصلاة والسلام الغوث ابن الغوث ابن الغوث سيدنا وإمامنا ومولانا وشيخنا وكعبتنا وقبلتنا حضرت سید شاہ رشید علی القادری الحسانی الحسینی البغدادی المدنی پوری علیہ الصلاۃ والسلام، ثم سجدۃ التحیۃ والتعظیم لسیدنا ومرشدنا وهادئنا ورهباننا وهادئ الامام الشریعۃ والطریقۃ والحقیقۃ والمعرفہ سیدنا وامامنا ومولانا وشیخنا وکعبتنا وقبلتنا حضرت سید شاہ یاسب علی القادری الحسانی الحسینی البغدادی المدنی پوری مدجلہ العالی، فقد قال اللہ تبارک وتعالی فی کلامہ المجید والفرقانہ الحمید، بسم اللہ الرحمن الرحیم، وما أرسلناك إلا رحمة للعالمين، صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، محمد وعلى آله رسولنا نور خالق صورت انسان بنانا میں خدا لوح یہ پیدا نبی صلی علینا میں خدا اللہم مولانا محمد اللهم صل وسلم وبارك عليه। রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মালিক ও মাওলা আমাদেরকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা জানাকে উদ্দেশ্য করে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই নবীজির আগমন দিবস উদযাপন উপলক্ষে আমরা সেই নূর নবীজির
আওলাদে পাকদের জায়গাতে আমরা হাজির হয়েছি। মালিক ও মাওলার দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম উম্মতের কান্ডারি নবী, দো জাহানের বাদশাহ নবী, সরকারে দো জাহান জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে এবং লক্ষ কোটি ভক্তিপূর্ণ সেজদায় তাজিমি জানাই আমাদের আকা ও মাওলা, আমাদের হাদি ও রাহবার বড় হুজুর পাক কিবলা ও কাবা, ছোট হুজুর পাক কিবলা ও কাবা এবং বর্তমান সাজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবার কদম পাকে। এবং সেই সাথে আজ নবী রহমতুল্লিল আলমিনের আগমন দিবস উপলক্ষে, সকল ঈদের সেরা ঈদ উপলক্ষে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এতটাই বেশি আজকে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আজকে 12ই রবিউল আউয়ালের রজনী, সর্বশ্রেষ্ঠ রজনী। এটা আজকে আমরা উদযাপন করছি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার সময় দেখলাম আমার রাস্তা শুরু থেকে আপনাদের এই পর্যন্ত আল্লাহর রহমতে কোনো মসজিদের দরজার খোলা নেই, কোনো মসজিদের দরজা খোলা নেই, সবগুলো তালা মারা, যতগুলো চোখে পড়ছে। তার মানে কি এরা অনুষ্ঠান করতেছে না? যাক, আমরা আজকে এখানে হাজির হয়েছে সবাই সর্বশ্রেষ্ঠ নবীর আগমন দিবস তথা ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য। আমরা যখন মিলাদুন নবী শব্দটা উচ্চারণ করি, শুধু মিলাদুন নবী বলি না, সাথে কি বলি? ঈদ, ঈদে মিলাদুন নবী। আগে ঈদ শব্দটা ব্যবহার করি, তারপরে আপনার মিলাদুন নবী শব্দটা ব্যবহার করি। তো আমরা যখন ঈদে মিলাদুন নবী উদযাপন করি বা ঈদে মিলাদুন নবীর ব্যানার আমরা করি, ঈদে মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুস তথা মিছিল পাক আমরা যখন করি, তো আমাদেরকে একদল লোকেরা বলে যে এই ঈদে মিলাদুন নবী উদযাপন করা জায়েজ নাই, এটাই তো বলে। আবার বলে মিলাদুন নবী যে ঈদ, এটা আসলেও ঈদ না। এগুলো বলে না যে ঈদ বছরে কয়টা? দুইটা, একটা হলো রোজার ঈদ আর একটা কুরবানির ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুইটা ঈদ হলো ঈদ, কিন্তু মিলাদুন নবী এটা ঈদের দিন না। তো আসেন আমরা সর্বপ্রথম যারা মিলাদুন নবীকে যারা ঈদ মানে না, তো আমরা আসেন দেখি যে আদৌ মুসলমানদের ঈদ কয়টা? আদৌ কি মুসলমানদের জন্য ঈদ এই রোজার ঈদ এবং কুরবানি ঈদ, নাকি আরো ঈদ আছে? জানার দরকার না? আমাদের জানার দরকার। তো আসেন আমরা শুরুতেই জেনে নেই যে আমাদের জন্য ঈদ কয়টা। তো আমাদের যে ঈদগুলো আছে, এর আমরা যে ঈদগুলোর সাথে পরিচিত, এর মধ্যে একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, দুইটা। তাহলে এই দুইটা নিয়ে কি আর আলোচনা করতে হবে? এই দুইটা নিয়ে আলোচনা করার দরকার নাই। তো আসেন তৃতীয় নম্বর ঈদ থেকে আমরা আলোচনা করি। যারা বলতেছে যে মুসলমানদের জন্য ঈদ কয়টা? শুধুমাত্র দুইটা ঈদ, আর কোনো ঈদ নাই। তো আসেন আমরা দেখি যে আসলে মুসলমানদের জন্য ঈদ কয়টা। তো প্রথম যে দুইটা বললাম, ঈদুল ফিতর আর ঈদুল আজহা, এই দুইটা নিয়ে আলোচনার প্রয়োজন নাই, কারণ এগুলো সবাই কি মানে,
মুসলমান হলে এইগুলা মানে। তো তৃতীয় নম্বর ঈদটা হলো, শুধু হিসাব করতে থাকেন যে আদৌ কি মুসলমানদের জন্য ঈদ দুইটা না আরো বেশি। ইমাম শাফিঈ তিনি তার মুসনাদ শাফিঈর প্রথম খণ্ডের 62 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক এনেছেন। ইমাম তাবারানি মুআজামুল আওসাতের মধ্যে এনেছেন। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুন্নিয়া কিতাবের মধ্যে এনেছেন। মোল্লা আলী কারিম মিরকাত শারহে মিশকাত কিতাবের মধ্যে এনেছেন। তুহফাতুল আশরাফ কিতাবের মধ্যে এসেছে। মুসনাদে জামির মধ্যে এসেছে। সুনানে ইবনে মাজার মধ্যেও এসেছে। 7খানা হাদিসে পাকের কিতাব। হাদিসখানা কি? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن هذا يوم عيد الجمعة جعل الله للمسلمين। আল্লাহ রাব্বুল আলামিনের একজন হাবিব, সেই হাবিবের প্রিয় ব্যক্তি, প্রিয় সাহাবী যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, হিবরুল উম্মাহ যাকে বলা হয়, তরজমানুল কুরআন যাকে বলা হয়, যার চাইতে আর সবচাইতে বড় কোনো মুফাসসির আল্লাহ তাআলার হাবিবের উম্মতের মধ্যে আর কেউ নাই। সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্না হাযা ইয়াউমুল ঈদ লিল জুমআতি জাআলাল্লাহু লিল মুসলিমিন। আল্লাহর হাবিব তিনি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, নিশ্চয়ই নিশ্চয়ই জুমআর দিন হলো প্রত্যেকটা মুসলমানের জন্য ঈদের দিন। কিসের দিন? কোন দিনটা? জুমআর দিনটা হলো প্রত্যেকটা মুসলমানের জন্য ঈদের দিন। এটা একখানা হাদিসে পাক গেল। আবার দ্বিতীয় হাদিসে পাক, যেহেতু আমাদের দেখতে হবে আরো ঈদ আছে কিনা। দ্বিতীয় হাদিস শরীফ একই বিষয়ের উপরে খেয়াল করেন। ইমাম আহমদ তার মুসনাদে আহমদের মধ্যে ইরশাদ করেছেন, ইমাম খুজাইমা সহিহ ইবনে খুজাইমার মধ্যে ইরশাদ করেছেন, ইমাম তাহাবি শারহে মাআনিল আসারের মধ্যে ইরশাদ করেছেন, ইমাম হিন্দি কানজুল উম্মাল কিতাবের মধ্যে ইরশাদ করেছেন, এবং আল্লামা হাকিম মুস্তাদরাক আলাল হাকিমের মধ্যে ইরশাদ করেছেন। আরও অনেক কিতাব আছে, অল্প অল্প করে কোড করে আমি চেষ্টা করব আলোচনাটা বেশি করার জন্য। তো এখানেও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন হাদিসে পাক, মিথ্যা বলার, জাল হাদিস বলার, দুর্বল হাদিস বলার কোনো সুযোগ নেই। এই আবু হুরায়রা কে জানেন? নবীজির একজন সাহাবী, কিন্তু এনার হাদিসে পাক বর্ণনার ঘটনা জানেন? 1 মিনিট বলি। এই আবু হুরায়রা তার নাম কিন্তু মূল নাম আবু হুরায়রা না, মূল নামটা হলো আব্দুর রহমান। কি বললাম? আব্দুর রহমান। তো এই আব্দুর রহমান পরে তার নাম হয়েছে আবু হুরায়রা, যেটা নবীজি তাকে দিয়েছিলেন। তো তিনি আপনার যখন নবীজি দরবারে রিসালাতের মধ্যে বসতেন, দরবারে নবুয়াতের মধ্যে যখন তিনি বসতেন, মসজিদে নববীর মধ্যে যখন তিনি বসতেন, তখন তো বসার পর যখন তিনি হাদিসে পাক বর্ণনা করতেন, তো এই আবু হুরায়রার হাদিসে পাক মনে থাকতো না। তার মানে কি, জেহেন শক্তি কি ছিল? কম ছিল, বুঝতে পারতো না, মনে রাখতে পারতো না। তো একদিন নবীজির কাছে গিয়ে আরজি করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আরজি হুজুর, আমি আপনার থেকে হাদিসে পাক শুনি, কিন্তু এই হাদিসে পাক আমার মনে থাকে না, এই হাদিসে পাক আমার মনে থাকে না। তখন নবীজি বললেন যে, হে আবু হুরায়রা, তুমি আমার কাছে চলে আসো। তো যখন আবু হুরায়রা নবীজির কাছে যখন চলে আসলেন, নবীজি তানার মুখের মধ্য থেকে লালা মুবারক বের করে আবু হুরায়রার মুখের মধ্যে দিয়ে দিলেন। তো যেই দিন থেকে আবু হুরায়রার মুখের মধ্যে নবীজি লালা মুবারককে দিয়ে দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে এসেছে, ওই দিন থেকে আবু হুরায়রা বলেন, আমি মসজিদে নববীর নবীজির সামনে বসি অথবা পিছনে বসি,
যা ডান পাশে যত দূরে বসি বা বাম পাশে যত দূরেই বসি, নবীজি যত হাদিসে পাক বর্ণনা করেছেন আমি আবু হুরায়রা আর কখনো ভুলি নাই। বরকত কিসের? কিসের বরকত? নবীজির লালা মুবারকের বরকত। তাহলে চিন্তা করে দেখেন, নবীজির লালা মুবারকের যদি এতটা বরকত হতে পারে, এতটা তাজাল্লিয়াত হতে পারে, তাহলে সেই নবীজির কতটা বরকত, সেই নবীজির অনুষ্ঠানের কতটা বরকত। তো সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن يوم الجمعة يوم العيد للمسلمين। নবীজি ইরশাদ করেছেন, নিশ্চয়ই প্রত্যেকটা জুমার দিন হলো প্রতিটা মুসলমানের জন্য ঈদের দিন। কি বললাম? প্রতিটা মুসলমানের জন্য জুমার দিন হলো ঈদের দিন। এখন আগে 7খানা হাদিসে পাক থেকে বলছি, এই হাদিসে পাকও 7খানা কিতাব, তাহলে মোট হলো কয়টা? 14খানা হাদিসে পাকের মধ্যে একটা বিষয়ের উপর আলোচনা করা হয়েছে, জুমার দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন। দেখবেন, এটা তো আজকে শুধু আমি বলতেছি না, অন্য অন্য মুফতি মুহাদ্দিস মোল্লারাও বলে জুমার দিন গরিবের জন্য ঈদের দিন, এই দিনে নতুন জামা পরে আসতে হবে, সাধ্যমতো আতর সুরমা যা কিছু আছে সাধ্যমতো এগুলো পরে আসতে হবে, বলে না? বলে কি না? কারণ এটা হলো ঈদের দিন। আবার গরিবের জন্য এটা কিসের দিন? হজেরও দিন বলা হয়। তাহলে এখন আসেন, আমার কথা হলো, যারা বলতেছে যে মুসলমানদের জন্য ঈদ শুধু দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, আসলেও কি তাদের কথা সঠিক থাকলো? সঠিক থাকলো? ঘুমাই গেছেন? আজকে হলো আনন্দের দিন, মনটা একটু খুশি খুশি থাকতে হবে, আর খুশি থাকলেও ইমানি আওয়াজ কি হবে? জোরে হবে। তো আপনারা যদি আস্তে হয়ে যান, আমিও তো আস্তে হয়ে যাব, এটাই স্বাভাবিক। কষ্ট আছে কারোর মনে? সর্বশ্রেষ্ঠ ঈদের রজনী, এর চাই তার খুশির দিন একজন মুমিন বান্দার কাছে আর কিছু হতে পারে না। তো শুক্রবারের দিনটা কিসের দিন বললাম? ঈদের দিন। শুক্রবার বছরে একদিন আসে না? কি বলেন? এই পাশে যারা বসছেন মুরব্বী টাইপের লোক, এই পাশে আমার ইয়াং জেনারেশন, কিন্তু এদের কাছে তো এরাই হার মেনে যাচ্ছে। কারণটা কি? নামাজ পাক দিতে বলবো, খাইয়ে দেয়নি, তারপরে ওয়াজ শুরু করি। তো জুমার দিন বছরে কয়বার আসে? কয়বার? 52টা সপ্তাহ বছরে, ঠিক না? তো জুমার দিন যদি ঈদের দিন হয়, জুমার দিন তো আর বছরে একবার আসে না, বছরে আসে কয়বার? 52 বার। তাহলে নবীজির হাদিসে পাক থেকে আমরা জানতে পারলাম যে জুমার দিন হলো কিসের দিন? ঈদের দিন। আর ঈদের দিন যদি, জুমার দিন যদি ঈদের দিন হয়, বছরে জুমা বার আসে কয়বার? 52 বার। তাহলে নবীজির হাদিসে পাক থেকে বছরে 52টা জুমার দিনই হলো মুসলমানদের জন্য ঈদের। আর কি ঈদ দুইটাই থাকলো? বলেন। রোজার ঈদ আর কুরবানি ঈদের মধ্যে সীমাবদ্ধ থাকলো? তাহলে যারা বলে যে মুসলমানদের ঈদ শুধু দুইটা, ঈদ, রোজার ঈদ আর কুরবানি ঈদ, তাদের কথা কি সঠিক? এখন আসেন, শুধু গুনবেন কয়টা? তাহলে বছরে শুক্রবার যেহেতু একটা আসে না, আসে কয়টা? 52টা। আর পূর্বের ঈদ কয়টা ছিল? দুইটা। মোট হলো কয়টা? 54টা ঈদ পেয়ে গেলাম প্রথম মিনিটের মধ্যে। আর মোল্লা পড়ে আছে ওই 2 নম্বরে, ঠিক? 54টা ঈদ আমরা কি মিথ্যা কথা? আসেন হাদিসে পাক খুলে দেখানোর দায়িত্ব আমার। আর এটা আপনার আমার বলতে হবে না, জুমার দিন ঈদের দিন এটা সবাই জানে। তাহলে 52টা সপ্তাহে 52টা ঈদ নাকি? নবীজি হাদিসে পাকে বলছেন যে এই 2024 সালের যে কোনো একটা জুমার দিন হলো ঈদের দিন, বাকিগুলা মাইনাস, এমন কোনো হাদিস শরীফ আছে? তার মানে এইরকম যেহেতু বলে নাই, বলছে যেহেতু জুমার দিন ঈদের দিন, তার মানে প্রত্যেকটা জুমার দিনই কিসের দিন?
ঈদের দিন আর পূর্বের দুইটা, মোট হলো কয়টা? 54টা। গুনতে থাকেন, আমাকে কিন্তু বলতে হবে। রাজি আছেন? আচ্ছা, তাহলে এখন দেখি আর দু একটা পাওয়া যায় কিনা। এই হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে হাদিসে পাক এসেছে। বুখারী শরীফ, ইমাম বুখারী তানার বুখারী শরীফের 4606 নম্বর হাদিসে পাকের মধ্যে হাদিস পাক এনেছেন। তিরমিজি শরীফের 3044 নম্বর হাদিসে পাকের মধ্যে এসেছে। মোল্লা আলী কারি তানার মিরকাত শারহে মিশকাতের 3য় খণ্ডের 426 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। এবং মিশকাত শরীফ, যেটা প্রত্যেকটা মোল্লা মৌলবীর ঘরে পাবেন, এই মিশকাত শরীফের 122 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। এবং তাফসিরে তাবারির 6ষ্ঠ খণ্ডের 88 নম্বর পৃষ্ঠার মধ্যেও এই হাদিসে পাক এসেছে। হাদিসে পাকখানা কি? হযরতে আম্মার বিন আবি আম্মার তিনি বর্ণনা করছেন। আন আম্মার ইবনে আবি আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قرأ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান ওয়া ইনদাহু ইয়াহুদিয়্যু ফাকালা লাউ উনসিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদাহা قال ابن عباس رضي الله تعالى عنه فإنه نزلت في يوم عيدين في يوم الجمعة ويوم العرفة। নবীজির একজন কাছের সাহাবী হযরতে আম্মার ইবনে আবি আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, قال قرأ ابن عباس, রাইসুল মুফাসসিরিন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা তিনি তেলাওয়াত করছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ইবনে আব্বাস যখন তেলাওয়াত করছিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আজকের এই দিনটা এমন একটা দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি আল্লাহ তাআলা দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, ওয়া আকমামতু আলাইকুম নি'মাতি, এবং নিয়ামতকেও আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন ইসলামকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন ইসলামকে ধর্ম হিসাবে আমি আল্লাহ তাআলা দিলাম। যখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি এই আয়াতে পাক যখন তেলাওয়াত করছিলেন, তখন ওয়াইন্দাহু ইয়াহুদিয়ান, হযরতে ইবনে আব্বাসের পাশে একজন ইহুদি ছিল। তো ইহুদিটা তার নিকট এসে বলল যে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আমার কথাটা শুনুন। তো তিনি বলছেন, লাউ উনসিলাত হাযিহি আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদান, এই আয়াতে কারিমাটা যদি আমাদের নবীর উপরে নাজিল হইতো, তাহলে আমরা এই নাজিলকৃত দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে পালন করতাম। আমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করতাম। যখন ওই ইহুদিটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যখন এই কথাটা বলেন, তখন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইন্নাহু নাযালাত ফি ইয়াউমি ঈদাইন, ও ইহুদি শুনে রাখো, তুমি আমাকে বলতেছো যে এই আয়াতটা যদি তোমাদের নবীর উপরে নাজিল হইতো, তোমরা ঈদের দিন পালন করতে। তো আমি বলতেছি তোমরা শুনে রাখো, এই আয়াতে কারিমা যখন আমার আপনার নবী সরকার দো জাহান জনাবে আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে, আমার আপনার নবীর উপরে যখন এই আয়াতে কারিমা নাজিল হয়, তুমি তো বলতেছো তোমরা একটা ঈদ পালন করতে, কিন্তু ইহুদি তুমি শুনে রাখো, ওই দিন আমাদের জন্য ঈদাইন তথা দুইটা ঈদের দিন ছিল। ফি ইয়াউমিল জুমআ, এর মধ্যে এক নম্বরটা হলো জুমার দিন, ওয়া ইয়াউমিল আরাফা, আর দ্বিতীয় দিনটা হলো আরাফার দিন। ঘটনাটা হলো
তেলাওয়াত করছিলেন কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমার যারা যুবক ভাইরা, ইয়াং জেনারেশন, আপনাদের জন্যই এখন থেকে আমাদের ওয়াজ। কারণ হলো মুরব্বীদেরকে বোঝানো কঠিন, আপনাদের আমাদের বোঝানো অনেকটাই সহজ। বর্তমান যারা আছে না, এনারা দেখবেন যে মুরব্বীদেরকে টার্গেট করে না, টার্গেট করে হলো ইয়াং জেনারেশনের। দেখবেন খেয়াল করে, এমনও মানে আমরা এখন শুনতেছি যে নিজেদের টাকা দিয়ে নাকি ফোন কিনে দেয়, সেই ফোনের মধ্যে ওদের কিতাবগুলো ঢুকাইয়ে দেয়, ওদের সেই ইউটিউবের পীরগুলার আপনার ইউটিউব বক্তাদের ওয়াজগুলো তাদের মধ্যে শোনায় দেয়, আর সেইগুলো শোনায়। তো আপনাদের খেয়াল করেন যে এই যে আজকে কাদেরিয়া তরিকার লোকেরা মেদিনীপুর দরবার শরীফ থেকে যে ঈদে মিলাদুন নবীর উদযাপন হচ্ছে, আদৌ এটা ঈদ কিনা? আদৌ এটা ঈদ কিনা? তো ঘটনাটা হলো, নবীজির একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটা একটা কোরআনে পাকের আয়াত। কোরআনে পাকের কি আয়াত? এটা হলো কোরআনে পাকের সর্বশেষ আয়াত। তো একেবারে লক্ষ্য করে কথাটা শোনেন। এই আয়াতে পাকের পিছনেও অনেক কারণ আছে। এই আয়াতে পাকটা নাজিল হয় কবে জানেন? 18 জিলহজে। এই আয়াতে পাকটা 18 জিলহজের সময় কি হয়? নাজিল হয়। আল্লাহ তাআলা যখন আল্লাহর হুকুমে মওলাই কায়নাত পাককে যখন নবীজি হাত মুবারক উঁচু করে যখন তিনি বলছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুম মাওলা, আমি যার যার মাওলা, এই আলীও তার মাওলা। ওই দিনে এই আয়াতে পাক নাজিল হয়। তো তিনি বলছেন, আল্লাহ পাক ইরশাদ করছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। ওয়া আকমামতু আলাইকুম নিয়ামাতি, এবং নিয়ামতকেও তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে কি করলাম? আমি দিয়ে দিলাম। এখন আসেন পয়েন্ট তিনটা। কয়টা? তিনটা পয়েন্ট। 1 নম্বর, ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো। তার মানে এতদিন ইসলাম পরিপূর্ণ ছিল? যদি পরিপূর্ণ থাকতো আল্লাহ তাআলাকে আবার বলতেন কখনো? হ্যাঁ, না। আবার নিয়ামতকেও আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিলেন। তার মানে কি? নিয়ামতও এতদিন অপরিপূর্ণ ছিল। তো সেই ইহুদি যখন আপনার এই আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করছিলেন, তার পাশে ছিল এক ইহুদি। ইহুদি কি মুসলমান? বলেন মুসলমান। কোন নবীর উম্মত? বলেন, আরে সাহস করে একজন বলেন না। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম কার? বলতে চাইও আবার পারতেছেন না, যদি ভুল হয়ে যায় বলেন নিশাদ ভাই। ঈসা আলাইহিস সালাম মানবো? যাক, মানলাম, যান। তো এই ঈসা আলাইহিস সালামের উম্মত ইহুদি ধরে নিলাম, সত্যতা আপনাদের ব্যাপার। তো এই ইহুদি আপনার এ তো আর আমাদের নবীর উম্মত না। কথাটা ভালোভাবে খেয়াল করেন, এ কিন্তু আমাদের নবীর উম্মত না। তো যখন আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করছিলেন, আরব দেশের লোক এত অর্থ বুঝে গেছে যে এতদিন তার মানে ইসলাম পরিপূর্ণ ছিল, নিয়ামত পরিপূর্ণ ছিল না। তাইলে এ তো মহান একটা দিন। তো ইহুদি বলতেছে যে এই আয়াতটা যদি আমাদের নবীর উপরে নাজিল হইতো, তাহলে আমরা এই আয়াত নাজিলকৃত আয়াতের দিনটা আমরা ঈদের দিন পালন করতাম। কারণ আল্লাহ তাআলা ইসলামকে যেই দিন পরিপূর্ণ করে দিয়েছে, নিয়ামত রাজিকে পরিপূর্ণ করে দিয়েছেন, এটা একটা মহান খুশির দিন ছাড়া আর কিছু হতে পারে না। বলেন, এটা একটা খুশির দিন না? ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া। তার মানে এতদিন ইসলাম অপরিপূর্ণ ছিল, এখন ইসলাম পরিপূর্ণ। আমরা পরিপূর্ণ ইসলাম পেয়েছি, ইহুদিরা পরিপূর্ণ ইসলাম পায়। মুসা আলাইহিস সালামের উম্মতরা পরিপূর্ণ ইসলাম পায়। ঈসা আলাইহিস সালামের উম্মতরা পরিপূর্ণ ইসলাম পায় নাই। তাহলে কত বড় একটা নিয়ামতের কথা। তো তিনি বলতেছেন, তখন তানার এই কথাটার পর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, ও ভাই ইহুদি,
তুমি তো বলতেছো ওই দিন তুমি একটা ঈদের দিন পালন করতে, কিন্তু তুমি জানো না এই আয়াতে পাক যেই দিন আমার নবীর উপরে নাজিল হয়েছিল ওই দিন ছিল দুইটা ঈদের দিন। আল আউয়াল প্রথমটা ছিল ইয়াউমুল জুমআ, ওই দিন ছিল জুমার দিন। এটা তো জুমার দিন যে ঈদের দিন, এটা তো আমরা আগেই পেয়েছি। তো এরপর একটা হলো ওয়াউমিল আরাফা, এবং ওই দিন ছিল আরাফার দিন। তার মানে এই হাদিসে পাক থেকে নতুন আরেকটা ঈদের দিন পাইলাম আমরা, সেটা হলো কোন দিন? আরাফার দিনও এটা মুসলমানদের জন্য ঈদের দিন। প্রমাণ বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মেশকাত শরীফ, যেটা প্রত্যেকটা মোল্লা মৌলবীর ঘরে থাকা আমি মনে করি ফরজ, কারণ এই কিতাবগুলো না পড়লে আলেম হওয়া যায় না। বুখারী শরীফের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, মেশকাত শরীফের মধ্যে হাদিস যে আরাফার দিনও কিসের দিন? ঈদের দিন। তাহলে ঈদ হলো কয়টা? কয়টা হলো? 55টা ঈদের দিন হলো, মোল্লা পড়ে আছে ওই 2 নম্বরে। তো এখন কথা হলো আরো কি দু একটা খুঁজবো? হ্যাঁ, আরো দু একটা খুঁজবো। 55টা কিন্তু পেয়ে গেছি, তাহলে তাদের কথা যে সঠিক না এটা কি আমরা শিওর? এখন এটাকে আমরা এখন শিওর, কারণ বুখারী শরীফের হাদিসে পাক থেকে বলছি, এমন কোন আজগবি কিতাব থেকে বলি নাই যেটা আমাদের মেদিনীপুর দরবার শরীফ থেকে লেখা। কারণ এই ইমাম বুখারী আমাদের মেদিনীপুর দরবারের অনুসারী ছিল না। ইমাম তিরমিজির কিতাব থেকে বললাম, ইমাম তিরমিজিও মেদিনীপুর দরবার শরীফের অনুসারী ছিল না। আর আজকে আমরা এখন এই অনুষ্ঠান করছি, কিন্তু এই ইমাম বুখারী কি আজকের লোক? শত শত বছর আগে তিনি বর্ণনা করে গিয়েছেন এই হাদিসে পাকগুলো। তো এখন আসেন, এর পরের গুলা হলো আপনার আল্লাহ রাব্বুল আলামিনের। এখন আমাদের 55টা যেহেতু পেয়েছি, এটা তো আমরা শিওর যে তাদের কথা ভিত্তিহীন। এটা তো শিওর তাদের কথা কি ভিত্তিহীন। তারা আমাদেরকে বুঝাচ্ছে মুসলমানদের জন্য ঈদ কয়টা? 2টা। কিন্তু আমরা হাদিস শরীফ থেকেই জানতে পারলাম মুসলমানদের ঈদ 55টা আমরা পেয়ে গিয়েছি। তো 52 সপ্তাহ সবগুলা মিলেও যদি একদিন ধরি, একটা ঈদ ধরি, তাও কি আপনার 2টাই সীমাবদ্ধ আছে? নাই। রোজার ঈদ, কুরবানির ঈদ, আপনার জুমার দিন ঈদ, আরাফার দিনটাও ঈদ, কমায় ধরলেও কয়টা? 4টা। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে পাক নাজিল করছেন। আয়াতে পাক কি? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই যে ঈদে মিলাদুন নবী উদযাপন করছেন, এখন দেখেন এটা কত বড় একটা নিয়ামত আজকে আপনারা উদযাপন করছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে হে আমার হাবিব, আপনি ইরশাদ করে দিন আল্লাহর ফদল ওয়া বিরাহমাতিহি, এবং আল্লাহর রহমত পাওয়ার কারণে ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা খুশি হও বা ঈদ উদযাপন করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের অর্জিত সম্পদের চাইতেও আরো উত্তম হবে। জিন্দাবাদ, জিন্দাবাদ। তো আল্লাহ এখানে বললেন তোমরা আল্লাহর ফদল, বিফাদলিল্লাহ, আল্লাহর ফদল, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত পাওয়ার কারণে তোমরা কি হও? খুশি হও, আনন্দিত হও, ঈদ উদযাপন করো। কেন? এটা কেন উদযাপন করবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের অর্জিত সম্পদের চাইতেও আরো বেশি উত্তম হবে। এখন এই অর্জিত সম্পদগুলো কি আমাদের টাকা পয়সাকে বুঝাইছে আল্লাহ? আমাদের ঘর বাড়িকে বুঝাইছে? না। এই যে অর্জিত সম্পদ দ্বারা, তাফসীরের কিতাবগুলো খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অর্জিত সম্পদ দ্বারা আমাদের নেক আমলকে বুঝিয়েছেন।
নেক আমলটা হলো আমাদের অর্জিত সম্পদ। এবং আল্লাহ তাআলা বলছেন যে এই আমার রহমত এবং আমার ফজল পাওয়ার কারণে তোমরা ঈদ উদযাপন করো, খুশি হও, আর এটাই তোমাদের জন্য কি হবে? অর্জিত সম্পদের চাইতেও হুয়া খায়র, আরো উত্তম। এখন বলবেন যে আপনি মুখ গল্প বলতেছেন যে এখানে যে এই ফজল এবং রহমত এই দুইটা পাওয়ার কারণে খুশি উদযাপন করতে হবে, তাহলে এই দুইটা কি জানতে হবে না? একটা ফজল, দ্বিতীয়ত আপনার রহমত। তো এটা জানার জন্য আপনার বেশি কিছু না, মাত্র ইমাম সুয়ুতির লেখা তাফসিরে দুররে মনসুর খুলবেন। তাফসিরে দুররে মনসুরের ৩য় খণ্ড ৫৮০ পৃষ্ঠার মধ্যে ইমাম আলুসি বাগদাদি তাফসিরে রুহুল মানির মধ্যে এনেছেন। তাফসিরে বাহরে মুহিতের মধ্যে এসেছে, এই হাদিসে পাকটা বর্ণনা করছেন রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। সবগুলাই আপনার অথেন্টিক আলোচনা করছি যাতে আপনাদের কোনো বিপদে পড়তে না হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্নাল ফাদলাল ইলমা ওয়া রাহমাতিহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা যে ফজল পাওয়ার কথা বলেছেন, এই ফজল দ্বারা অর্জিত এলেম তথা নূরকে বোঝানো হয়েছে, আর রহমত দ্বারা বোঝানো হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। এটা একটা গেল। আর একটা আয়াতে কারিমা আমাদের প্রায় মুখস্থ আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা প্রায় মুখস্থ না? এখানে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ামা আরসালনাকা, ও আমার হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি, দুনিয়াতে পাঠিয়েছি কি হিসাবে? ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার যত জগৎ আছে সমস্ত জগতের রহমত করে আমি আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি। এখন আসেন, আমাদের বর্তমান সময়ে দেখবেন ঈদে মিলাদুন নবী পালন করার কথা নাজায়েজ বলে না? কিন্তু একদল লোক আছে এই বলনেওয়ালা গ্রুপে কিন্তু আপনার সিরাতুন নবী পালন করে। বলে কি করে না? ঈদে মিলাদুন নবী পালন করে না, কিন্তু পরে করে কি? সিরাতুন নবী। তো আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরাও কিন্তু যখন সিরাতুন নবীর মাহফিলে যাই, অনুষ্ঠানে যাই, ওখানেও কিন্তু নবীজির আপনার হাদিসে পাকি আলোচনা হয়, নবীজির জীবনী কিন্তু কি হয়? আলোচনা করা হয়। মাথা ঠান্ডা আছে সবার? একটা জিনিস মাথার মধ্যে ঢুকায় নেন, ঈদ এটা বাদ দিলাম, মেন শব্দটা হলো মিলাদুন নবী। আমরা যেটা পালন করি, ঠিক কিনা? আমরা কি পালন করি? আমরা মিলাদুন নবী পালন করি। আর তারা মিলাদুন নবী পালন না করে তাদের ব্যানারে সিরাতুন নবী পালন করে, ঠিক না? এখন আসেন, মিলাদুন নবী পালন করার বিষয় আর সিরাতুন নবীটা হলো অনুসরণ করার বিষয়। এক কথাই বুঝলেন না? না। এখন মিলাদুন নবী শব্দ এখানে কয়টা? দুইটা। একটা হলো মিলাদ আর একটা হলো নবী। মিলাদ শব্দের অর্থ হলো কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। আর নবী বলতে কাকে বোঝানো হয়? আমার আপনার নবীজিকে। ভুল বললাম? এখন আসেন, আর একটা আকীদাগত চেঞ্জ আজকে আমরা করে নেই। সেটা হলো আমাদের জুলুসের মধ্যে বা আমরা অনেক সময় বলি আজকে মোদের খুশির দিন, নবীজির জন্মদিন, এটা বলি না? কিন্তু নবীজির জন্মদিন কখনোই বলবেন না আর আজকে থেকে। কারণ নবীজির কবে জন্ম, কবে সৃষ্টি, এটা আমি আপনি জানি না। একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ পাক ভালো জানেন যে তানার হাবিবের নূর মুবারককে আল্লাহ তাআলা তানার থেকে কবে আলাদা করে রেখেছিলেন। এই দিনে তো আল্লাহর নবীর সৃষ্টি না ভাই, এই দিনে তো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে পাঠানোর দিনকে কি মানুষের সৃষ্টি হতে পারে? না। তো
এটা নবীজির সাথে যখন শব্দটা ব্যবহার করব, আগমন শব্দটা আমরা ব্যবহার করব, এটা আদব হবে। আর যদি নবীজির জন্মদিন বলি তাহলে আদবের খেলাফ হবে। আর আমাদের দরবার পাকটা হলো আদবেরই জায়গা। আমাদের দরবার পাকটা কি? আদবের জায়গা। গুনাহগারের এই দরবারে ঠাঁই আছে, কিন্তু বিয়াদবের ঠাঁই নাই। আপনি যত গুনাহ করেন না কেন, 4 নম্বর দরবার পাকের দরজা আপনার জন্য খোলা, কিন্তু বিয়াদবি করবেন চিরদিনের জন্য ওই দরবার আপনার জন্য বন্ধ। এরই নাম মেদিনীপুর দরবার শরীফ। বিয়াদবি করা যাবে না। তো নবীজির জন্ম কবে এটা আমরা কিন্তু ভাই কেউ জানি না। তাহলে এই 12 রবিউল আউয়ালটা হলো নবীজির দুনিয়াতে আগমন দিবস। তো আচ্ছা ঠিক আছে, আগমন দিবস। মিলাদ শব্দের অর্থ নবীজির ক্ষেত্রে কি? আগমন। তাহলে মিলাদুন নবী, নবীজির আগমন দিবস। এই দিবসকে সবাই কি বলে? ওরা যে উদযাপন করা যাবে না। আর অন্যদিকে হলো সিরাতুন নবী। সিরাত শব্দের অর্থটা হলো জীবনী। কি বললাম? সিরাত শব্দের অর্থটা জীবনী। আর সিরাতুন নবী তার মানে কার জীবনী? কার জীবনী? নবীজির জীবনী। মিলাদুন নবীকে অস্বীকার করে পালন করতেছে কি? সূক্ষ্মভাবে বোঝেন, দেখেন কত পর্যায়ে আমাদেরকে ব্রেন ওয়াশ করে আমাদের ইমান থেকে খারিজ করে দিচ্ছে। ইমান চুক্ত হয়ে যাচ্ছে, লাইন চুক্ত হয়ে যাচ্ছে আমরা। কিন্তু অল্প 2-1টা কথা বললেই আপনারা জ্ঞানবান ব্যক্তিরা সবাই ক্লিয়ার হয়ে যাবেন যে আসলেও আমরা যেটা পালন করি এটা ঠিক না তাদেরটা ঠিক। তো মিলাদুন নবী মানে নবীজির আগমনের দিবস, আর সিরাতুন নবী মানে নবীজির জীবনী। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? না বুঝলে জিজ্ঞাসা করবেন যে ভাই বুঝি না এখানে। এখন আসেন, আমার যদি আরেকটা কথা ক্লিয়ার করে দিই। সিরাত বলা হয় ওই শব্দকে যেই ব্যক্তি যেই দিন দুনিয়াতে আগমন করবে ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত তার পুরা জিন্দেগির সমস্ত কাজকে বলা হয় সিরাত। এটা সিরাতের অন্তর্ভুক্ত। একটা মানুষের দুনিয়াতে আসা, তার শৈশবকালের খেলাধুলা, কৈশোরকালের আপনার বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করা, আপনার বিবাহ শাদী করা, হাট বাজার করা, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে করার পর যখন মারা যাবেন তখন এই পুরা জীবনীটাকে বলা হয় কি? এটা সিরাত। এটা কি? সিরাত। বুঝতে পারতেছেন? তো এখন এই সিরাত শব্দটা আগে না মিলাদ শব্দটা আগে বলেন তো? সিরাত আগে না মিলাদ আগে? একটা মানুষের যদি জন্ম না হয় সেই মানুষের জীবনী কখনো হতে পারে? খাজা মঈনুদ্দিন চিশতির ঘটনা আমরা জানি না? জানি কি জানি না? তিনি কারামত পাক দেখিয়ে আনা সাগরের পানি লুটার মধ্যে এনেছিলেন। এটা তার কি? জীবনী। জীবনীর মধ্যে পেয়েছি না আমরা। তিনি আপনার তানার জানাজায় 90 লক্ষ মুসলমান হয়েছিল, এটা তার জীবনীর মধ্যে আমরা পেয়েছি। এখন বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি যদি দুনিয়াতে নাই আসতো, এই আনা সাগরের পানি লুটার মধ্যে আনতোটাকে? বুঝাইতে পারতেছি? আবার এই খাজা মঈনুদ্দিন চিশতি যদি দুনিয়াতে না আসতো, এই 90 লক্ষ মুসলমান তার জানাজায় হাজির হতো কেমনে বলেন? যুক্তি আছে কথায়? কোরআন হাদিস মানে বলতেছে না, এখানে বোঝারও কিছু নাই, শুধু সাধারণ জ্ঞান দিয়ে বুঝে নেন। একটা মানুষ যদি দুনিয়াতে নাই আসে, তার কখনো কোনো দিন আপনার জীবনী হতে পারে? কখনোই সম্ভব? এই যে ধরেন আমি এখানে আসছি, এটাও আমি মারা গেলে এটাও কি আমার একটা জীবনীর মধ্যে থাকবে না? এটা কিন্তু একটা কি জীবনীর, আমার জীবনীর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। গত ওরস পাকে আমি আপনাদের এখানে এসেছিলাম, এটা কি জীবনীর মধ্যে না? এটা কিন্তু জীবনীর মধ্যে। তো আমি যদি দুনিয়াতে না আসতাম, বলেন তো আপনাদের এখানে আসতো কে? আমি তো আর আসতাম না, অন্য কেউ আসতো। তাহলে আমার জীবনী কি হইতো? আমার জীবনী হইতো না। এখন একেবারে ক্লিয়ার। এখন আসেন, তানাদের পকেটে কিন্তু এত বড় বড় এক একটা করে মিসওয়াক থাকে, থাকে কি থাকে না?
দেখেন নাই কখনো? এটা কেন ব্যবহার করে? মিসওয়াক করা নবীজির সুন্নত। প্রতি 5 ওয়াক্ত নামাজের আগে মিসওয়াক করা নবীজির সুন্নত। নবীজি মিসওয়াক করেছেন। আচ্ছা, মিলাদুন নবী মানো না, সিরাতুন নবীর অনুষ্ঠান করো। তো মিলাদুন নবী অস্বীকার করা মানে কি? নবীজির মিলাদকে তথা আগমনকে কি করা? অস্বীকার করা। তো নবীজির আগমনকেই যদি অস্বীকার করো, তাহলে নবীজির জীবনী পাইলে কোথায়? উত্তর দেন আমাকে। সিরাতুন নবী মানে নবীজির সিরাত তথা জীবনী নিয়ে কি করা? আলোচনা করা। তো সিরাতুন নবী এটা আলোচনার বিষয় না, এটা অনুসরণ অনুকরণের বিষয়। তো যেটা আমি বলছিলাম এক কথায়, নবীজির যদি আগমন না হয় তাহলে নবীজির জীবনী কখনো হতে পারে? আপনার যদি দুনিয়াতে যদি জন্ম না হয়, আপনার কি কখনো জীবনী হতে পারে? একটা মানুষের তখনই জীবনী হবে যখন তার কি হবে? দুনিয়াতে আগমন হবে। তো যারা মিলাদুন নবীকে যারা অস্বীকার করতেছে যে মিলাদুন নবী পালন করা যাবে না, তার মানে নবীজির আগমনকেই তারা কি করে দিল? অস্বীকার করে দিল। তাহলে নবীজির আগমনকে অস্বীকার করে নবীজির জীবনী মানে কিভাবে? আমার বুঝে আসে না, বলেন। বুঝাইতে পারছি? তাহলে এখন আস্তে আস্তে এক একটা করে ধরেন। আল্লাহ তাআলা নবীকে কি হিসাবে পাঠাইছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। তাহলে আল্লাহর নবী দুনিয়াতে কি হিসাবে আসছে? রহমত হিসাবে আসছে। নবী তো আসে নাই, তাহলে রহমত পাইলা কোথায়? তাদের কথা অনুযায়ী বলছি, যারা মিলাদুন নবীকে মানে না, মিলাদুন নবীকে মানে না, তার মানে কি? নবীজির আগমনকেই মানে না। তাহলে আল্লাহ তাআলা রহমত করে কাকে পাঠালেন? সেকেন্ড প্রশ্ন, মুসলমানদের জন্য আপনার যেই আমাদের জীবন গ্রন্থ নাম কি? আল কোরআন। এটা নাজিল হয়েছে কার উপরে? নবীজির উপরে। তো কোরআনের তাফসীর করে বেড়ানো হচ্ছে, কোরআনের দলিল দেওয়া হচ্ছে, কিন্তু ওই কোরআন যার উপরে নাজিল হয়েছে তার আগমন দিবসকে অস্বীকার করা হচ্ছে। তো নবীজির যদি আগমনই না হয়, কোরআন নাজিল হইল কার উপরে? বলেন, নবীজির যদি আগমনই না হয়, না কোরআন নাজিল হইল কার উপরে? যুক্তি আছে কোথায়? এখন হাদিস শরীফ, আমরা নামাজ পড়ি আল্লাহু আকবার বলে। কোরআনে শুধু বলা হয়েছে আকিমুস সালাহ, নামাজ কি করার জন্য? প্রতিষ্ঠিত করার জন্য, সালাত প্রতিষ্ঠিত করার জন্য। তো আমরা নামাজ পড়ি কিভাবে? আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা পড়লাম, সূরা কিরাত পড়লাম, রুকু করলাম, সিজদা করলাম, 2 রাকাত 3 রাকাত 4 রাকাত পড়ার পর ডান পাশে সালাম এবং বাম পাশে সালাম ফিরাই দিলাম। এগুলো পাইছি কোথায়? উত্তর দেন। হাদিস শরীফের মাধ্যমে। কারণ কোরআনে তো এত বড় বিস্তারিত কোথাও আলোচনা করা নাই, পেয়েছি নবীজির হাদিসে পাকের মাধ্যম থেকে। ও ভাই, নবীজি যদি না আসে, নবীজির এই হাদিসে পাক আসলো কোথা থেকে? নবীজিকে তো অস্বীকার করা হচ্ছে। মিলাদুন নবীকে অস্বীকার করা মানে নবীজির আগমনকে অস্বীকার করা। তো নবীজির যদি আগমনই না হয়, তাইলে এইভাবে নামাজ আসলো কোথা থেকে? এই হাদিস শরীফগুলা এইভাবে বর্ণনা করছে কে? আচ্ছা, এরপরের পয়েন্ট, আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলাকে আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। আল্লাহ বলছেন ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে, আমার হাবিবকে অনুগত্য করো, আমার হাবিবের অনুসরণ করো। ও ভাই, মিলাদুন নবী যদি অস্বীকার করে দেই, তাহলে এই কোন হাবিবেরকে অনুসরণ করার কথা বলছে আল্লাহ? আর বুঝাইতে হবে, বলেন। তাহলে কি মিলাদুন নবী নাই? আগে মিলাদুন নবী না আগে সিরাতুন নবী? আগে কি মিলাদুন নবী না সিরাতুন নবী? আগে মিলাদুন নবী, তারপরে সিরাতুন নবী। কারণ মিলাদ যদি কারণ না হয়, তার আর কখনো সিরাত হতে পারে না। জেনে রাখবেন, প্রত্যেকটা মাখলুকেরই মিলাদ আছে। মিলাদ নাই শুধুমাত্র একজন ব্যক্তি, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলার শুধু মিলাদ নাই।
তাছাড়া প্রত্যেকটা মাখলুকাতের কি আছে? মিলাদ আছে, সৃষ্টি তথা আগমন আছে। তাহলে এখন চিন্তা করে দেখেন, যারা আমাদেরকে বুঝাচ্ছে মিলাদুন নবী নাই, তারা আমাদের কি বুঝাচ্ছে? এই যে কয়েকটা কথা বললাম, এটা বোঝানোর জন্য কি কোরআন হাদিস বলতে হয়েছে? আপনারা বোঝেন নাই? বলেন বোঝেন নাই? তাইলে সাধারণ জ্ঞান কি তাদের মধ্যে নাই? যে কোরআন নাজিল হলো যার উপরে, সে যদি না আসে, কোরআন নাজিল হয় কার উপরে? হাদিস শরীফ বলে ওয়াজ করতেছে, এই হাদিস শরীফের ব্যক্তি যদি না আসে, হাদিস শরীফটা আসলো কোথা থেকে? তাহলে তার মানে কি একজন ব্যক্তি এসেছে, আর যেই ব্যক্তি এসেছে সে কে? অন্য কেউ না, আমার আপনার নবী সরকারে দো জাহান জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির আগমন যদি আমরা মানি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এটা ভুল হচ্ছে। বলেন ভুল হচ্ছে? কিন্তু যারা মিলাদুন নবীকে অস্বীকার করে সিরাতুন নবী পালন করতেছে, এটা এক ধরনের গ্রামে ভাষায় বলে না, ওই যে গুড়া ডামায় ঘাস খাওয়ার মতো। হ্যাঁ, গুড়া ডামায় ঘাস খাওয়ার মতো হচ্ছে না? যে নবীজির মিলাদকে মানে না, কিন্তু সিরাত নিয়ে টানাটানি, নবীজির আগমনকে মানতেছে না, কিন্তু নবীজির জীবনী নিয়ে আলোচনা করতেছে। গুড়া ডামায় ঘাস খাওয়া হচ্ছে না। তাইলে এই হলো আমাদের বর্তমান এক শ্রেণীর সমাজের অবস্থা। তাহলে আমরা যারা খানদানে কাদরিয়া মেদিনীপুর দরবার শরীফের আমরা যারা গোলাম আছি, দেখেন আমি চ্যালেঞ্জ করে বললাম, এই আমাদের দরবার পাকের মসজিদ পাক ছাড়া হাজারে একটা মসজিদে আজকে মিলাদুন নবী মাহফিল পাক হচ্ছে। কিন্তু আমাদের দরবার পাক আঞ্জুমান হোক বা না হোক, বড় হোক বা ছোট হোক, মিলাদ মাহফিলের মাধ্যম দিয়ে হলেও মিলাদুন নবী উদযাপন হচ্ছে। দেখে নেন, দেখে নেন, যেখানে ইচ্ছা দেখে নেন। কারণ এটা এমন একটা দরবার, এটা হলো সঠিক হক একটা দরবার। আর আমরা এগুলো কোথা থেকে পেয়েছি? আমাদের আকা ও মাওলানা আমাদের শিক্ষা দিয়েছে, ঠিক কিনা? আমাদের এগুলো শিক্ষা কে দিয়েছে? আমাদের আকা ও মাওলা হুজুর পাকরা, আমাদের পীর ও মুর্শিদরা। আর তানারা শিক্ষা যেটা দিয়েছেন, তানাদের জাদ্দে আজমের আগমনের কথাই তো আজকে আমরা এখানে আলোচনা করছি। তানারা যেটা শিক্ষা দিচ্ছেন, এটা কখনোই ভুল হতে পারে না। তাহলে এখন কি মিলাদুন নবী আছে? এতটুকু বুঝাইতে পারছি? মিলাদুন নবী আছে? আছে তো? আচ্ছা, দ্বিতীয়ত মুসলমানদের জন্য আর ঈদ কি দুইটাই আছে? এখন আসেন, এই যে যেই চারটা ঈদ আমরা পেলাম, এই চারটা ঈদ আমরা কোথা থেকে পাইছি? কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং হাদিস থেকে। তো এই কোরআন এবং হাদিস শরীফ, এই কোরআন নাজিল হয়েছে নবীজির উপরে, হাদিস শরীফটা নবীজির জবানে পাকের বাণী। তো নবীজি যদি না আসতো, কোরআন আসতো? বলেন কোরআন আসতো? নবীজি যদি না আসতো, এই হাদিস শরীফ আসতো? আমরা কি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত? আমরা কি? আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আমাদের নিজেদের ক্যাডিটের কারণে? কথা বলে না, যারা চুপ করে আছেন, আপনাদের কি আকীদা? আমাদের নিজেদের কোনো ইবাদত বন্দেগীর কারণে আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হয়েছি? না, আমরা সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হয়েছি একটা মাত্রই কারণে, সেটা হলো আপনার আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এই দুনিয়ার মধ্যে মানবীয় সূরত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন বিধায়ী মানুষ আশরাফুল মাখলুকাত। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে, আমার আপনার নবীজিকে মানবীয় সূরত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন বিধায়ী মানুষ হয়েছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। যদি আল্লাহর নবীকে আল্লাহ তাআলা মানবীয় সূরতে না পাঠিয়ে অন্য যদি কোনো সূরত দিয়ে পাঠাতেন, তাহলে মানুষ না, তারাই হতো আশরাফুল মাখলুকাত। আমাদের নিজেদের কোনো গুণ নাই ভাই এখানে। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব কিভাবে হয়েছে? নবীর উপরে নাজিল হয়েছে বিধায় কোরআন সর্বশ্রেষ্ঠ। আজকে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কেন, কিভাবে হয়েছি? সর্বশ্রেষ্ঠ নবীর রাসূলের উম্মত হয়েছি বিধায় আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হয়েছি। আমাদের নিজেদের কোনো ক্রেডিট নাই এখানে ভাই।
যা আছে সব নবী মুস্তাফা, সব। তো এখন আমরা এখানে মিলাদুন নবী উদযাপন করছি, সবাই মিলে আমরা এখানে হাজির হয়েছি। তো এই মিলাদুন নবীর আপনার বর্তমান সময়ের মধ্যে যখন আমরা এই মিলাদুন নবী উদযাপন করতে যাব, আমাদেরকে যখন একদল ব্যক্তিরা যখন বাধা দিবে, তখন আমাদের জানার দরকার আছে না যে এই মিলাদুন নবী উদযাপন করলে লাভ না ক্ষতি? আল্লাহ, সবাই চুপ করে আছেন। লাভ না ক্ষতি এটা জানার দরকার আছে না আমাদের? এই মিলাদুন নবী উদযাপন করলে কি লাভ হবে? কি রে, কই গেল? আমাদের জানতে হবে। তো এখন আসেন এই মিলাদুন নবী উদযাপনের আমরা লাভটা খুঁজে বেড়াই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস শরীফ থেকে আমরা হাদিস শরীফ জানলাম। এখন আরেকখানা হাদিসে পাক জানবো যে এই মিলাদুন নবী উদযাপন করলে লাভটা কি। ইমাম জালালউদ্দিন সুয়ুতির নাম শুনছেন? বলেন, শুনছেন তো? জালালউদ্দিন সুয়ুতি, এই বিচারাটা মনে হয় একবারে সাধারণ মানুষ না। এই জালালউদ্দিন সুয়ুতির জীবনী জানলেন না? এই জালালউদ্দিন সুয়ুতি, আগে তার একটা জীবনের একটা কথা বলি, তাহলে বোঝা যাবে যে তার জবানের পাওয়ারটা কত। এই জালালউদ্দিন সুয়ুতি তিনি বর্ণনা করছেন যে রাআইতুন নবিয়্যা ৭৫ মাররাতান ফি হায়াতি। এই জালালউদ্দিন সুয়ুতি তিনি বলছেন যে আমি জালালউদ্দিন সুয়ুতি, এনার একখানা তাফসিরে কিতাব লেখা আছে, তাফসিরে জালালাইন যাকে বলা হয়, দুই জালালের লেখা কিতাব। মানে আপনার এই জালালউদ্দিন সুয়ুতি ছিলেন হলো উস্তাদ। তো উস্তাদ যখন কোরআনে পাকের প্রথম 15 পারা তাফসির করে দেন, তখন প্রথম 15 পারা তাফসিরের পর তিনি ইন্তেকাল করেন। মানে জালালউদ্দিন সুয়ুতি ইন্তেকাল করেন। পরের 15 পারার তাফসির ওনার আরেকটা ছাত্র করেন, তার নামও জালালউদ্দিন। তো দুই জালালের লেখা কিতাব দেখেই নাম হলো তাফসিরে জালালাইন তথা দুই জালালের লেখা কিতাব। তো এই জালালউদ্দিন সুয়ুতি তার নিজের লিখিত কিতাবের মধ্যে বলছেন, রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৫ মাররাতান ফি হায়াতি। আমি জালালউদ্দিন সুয়ুতি যখন তাফসিরে জালালাইন শরীফটা লিখি, আমি নবীজিকে একবার নয়, দুইবার নয়, ৭৫ বার আমি নবীজিকে স্বপ্ন দেখেছি। কয়বার? কয়বার? কয় পারা লেখার মধ্যে? মাত্র 15 পারা। 15 পারা লেখার মধ্যেই যদি নবীজিকে শয়নে স্বপ্নে যদি ৭৫ বার দেখা যায় ভাই, বাকি 15 পারা তো উনি লিখতেই পারেন নাই। এখন আমাকে বলেন, নবীজিকে স্বপ্ন দেখা মনে হয় সহজ ব্যাপার না? বলে একজন মিথ্যাবাদীকে নবীজি কখনো ঘুমের ঘরে জিয়ারত দিবে? চুপ করে আছেন কেন? একজন সুদখোরের ঘরে নবীজি কখনো আগমন করবে? একজন ঘুষখোরের ঘরে নবীজি আগমন করবে? যে হারাম খায় তার ঘরে নবীজি কখনো আগমন করবে? একজন মিথ্যাবাদীর ঘরে কখনো নবীজি আগমন করবে? কখনোই। কারণ এগুলো সব কি? নাপাক, নাজাসাত, সবগুলো কি? নাপাক। আর নবী রাহমাতুল লিল আলামিন হলেন পাক। পাক ও পুত পবিত্ররা কখনোই নাপাক জায়গায় অবস্থান করে না। এখন চিন্তা করে দেখেন, যে জালালউদ্দিন সুয়ুতি তার তাফসিরে জালালাইনের 15 পারা লেখার মধ্যে নবীজি একবার নয়, দুইবার নয়, ৭৫ বার নবীজি দিদার দিয়েছেন, সেই জালালউদ্দিনের মাকান কোথায়? সেই জালালউদ্দিন সুয়ুতির মর্যাদা কোথায়? এই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা কথা কখনো বলবে? আর মিথ্যা কথা বললে কি নবীজি দিদার দিত না? তো এই জালালউদ্দিন সুয়ুতি তার নিজের লিখিত কিতাব আন-নি'মাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদি সাইয়্যিদিল আদম, এই কিতাবের মধ্যে আদম মোল্লা এই কিতাবের নাম শুনছে কিনা সন্দেহ। এই কিতাবের নাম আদৌ শুনছে কিনা কি সন্দেহ আছে আমাদের। তো এই জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব আন-নি'মাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদি সাইয়্যিদিল আদম, এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, মা মিন মুসলিমিন কারাবাইতিহি
মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইল্লা রাফা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কাহতা ওয়াল আবাব ওয়াল হারকা ওয়াল গারকা ওয়াল আলিফাতা ওয়াল বালিয়াতা ওয়াল বা'দা ওয়াল হাসাদা ওয়া আইনা সুই ওয়াস সুসুসি ওয়া আন আহলি যালিকাল বাই' ফাইদা মাতা হাওয়ানা আল্লাহু আলাইহি জওয়াবান মুনকারান ওয়া নাকিরান ওয়া ইয়াকুনু ফি মাকআদি ইনদা সিদকি মালিকিন মুকতাদির। আরো অনেক লম্বা চওড়া ঘটনা, তো আমাদের যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নোট করে রেখেছি। তিনি বলছেন, মা মিন মুসলিমিন ইল্লা করাবাইতিহি, কোন মুসলমান যদি তানার বাড়ির আঙ্গিনায়, তানাদের এলাকায় মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নবীজির মাউলুদ শরীফকে উদযাপন করে, নবীজির আগমন দিবসকে উদযাপন করে, ঈদে মিলাদুন নবীকে উদযাপন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বপ্রথম আল হারকা ওয়াল গরকা ওয়াল আবা ওয়াল বালিয়াতা ওয়াল বা'দা ওয়াল হাসাদা, তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই এলাকা থেকে যাবতীয় বালা মুসিবত বিপদ আপদকে আল্লাহ তাআলা দূর করে দেন। তাহলে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি করেন? আল হারকা ওয়াল গরকা ওয়াল আবা ওয়াল বালিয়াতা ওয়াল হাসাদা, তিনি বলছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই এলাকা থেকে যাবতীয় বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে রোগ বালা এইগুলো আল্লাহ তাআলা ওই জায়গা থেকে দূর করে দেন। শুধুমাত্র তাই নয়, ফাইদা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি, শেষ মারাত্মক একটা কথা তিনি বলছেন, ফাইদা মাতা, যখন তারা মারা যাবে, কারা? যারা মিলাদুন নবী উদযাপন করে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলছেন, ফাইদা মাতা হাওয়ানাল্লাহু আলাইহি জওয়াবান মুনকারান ওয়া নাকিরান, ওই ঈদে মিলাদুন নবী উদযাপনকারী বান্দা বান্দিরা যখন কবরে চলে যাবে, যখন মারা যাবে, হাওয়ানাল্লাহু আলাইহি জওয়াবান মুনকারান ওয়া নাকিরান, কবরের জগতে আল্লাহ তাআলা মুনকার এবং নাকিরের জবাবকে আল্লাহ তাআলা সহজ করে দেয়। কবরে যখন তাদেরকে রাখা হবে, মুনকার এবং নাকিরের সওয়াল জবাব আল্লাহ তাআলা কি করে দিবে? সহজ করে দিবে। শুধুমাত্র তাই নয়, ওয়ায়াকুনা ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, কাল কিয়ামতের ময়দানে যেই জায়গায় মাথার আঘাত উপরে সূর্য চলে আসবে, মানুষ যেই জায়গায় ইয়া নফসি করবে, প্রত্যেকটা মানুষ যার যার নিজেরকে নিয়ে ব্যস্ত থাকবে, পিতা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কোনো আত্মীয় স্বজন কেউ কাউকে যখন চিনবে না, তো ওয়ায়াকুনা ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, ওই ময়দানে হাসরে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেই জায়গায় কাহারিয়াতের সূরত ধারণ করবে, রহমান থাকবেন না, রহিম থাকবেন না, গফুর থাকবেন না, গফফার থাকবেন না, সত্তার থাকবেন না, যখন তিনি একটা কাহারিয়াতের সূরত ধারণ করবে, ওই কাহারিয়াতের সূরত ধারণ করার পরেও মিলাদুন নবী উদযাপনকারীরা যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা খাস জায়গায় তানাদেরকে অবস্থান করাবে। আল্লাহ তাআলা এই মিলাদুন নবী উদযাপনকারী বান্দা বান্দীদেরকে একটা খাস জায়গায়, আখাসুল খাস জায়গায় তানাদেরকে কি করবে? অবস্থান করাবেন। এখন বলেন যে বর্ণনা করছে কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যে কখনো মিথ্যা কথা বললে নবীজির দিদার পাইতো না।
তো মিলাদুন্নবী উদযাপন করলে সর্বপ্রথম আমাদের এলাকা থেকে কি হবে? বালা মুসিবত যাবে। এখন বলেন, বালা মুসিবত কি দূর হচ্ছে না মালিকের সাদকায়? এই যে করোনার মতো একটা মহামারী গেল, মালিক আমাদেরকে নবীজি এবং আলে নবীর কদম পাকের সাদকায় এখনো সুস্থ রাখছেন না? বলেন, রাখছেন কিনা? এখনো পর্যন্ত আমরা সুস্থ আছি। আবার আমাদের এমন একটা জায়গাতে আমাদেরকে অবস্থান করিয়েছেন, আমরা অবস্থান করছি, মালিক আমাদেরকে করাচ্ছেন। দেখেন, এই যে কয়েকদিন পূর্বেও আমাদের একই দেশের মাতৃভূমির মধ্যে আপনার সিলেট, কুমিল্লা, চাঁদপুরের কিছু অংশ, সুনামগঞ্জ, এই যে মাঝে মাঝে বন্যার যে প্লাবন হয়, সমস্ত কিছু শেষ হয়ে যায়, ওইগুলা থেকেও মালিক আমাদেরকে রক্ষা করে রাখছে না? রাখে নাই? তো এখনো পর্যন্ত আমরা সুস্থ আছি, এত বালা মুসিবত যাচ্ছে, এগুলো কার ওসিলায়? আমরা কিন্তু টের পাই না। কার ওসিলায় হচ্ছে এগুলো আমরা কেউ টের পাচ্ছি না। তো টের পাচ্ছি না বিধায়ী আমাদের এই অবস্থা। যদি টের পাইতাম মিলাদুন্নবী আরো ভালোভাবে উদযাপন করতাম, যদি টের পাইতাম জান্নাতের সরদারদের অনুষ্ঠান আরো জাঁকজমকপূর্ণ করতাম, যদি আমরা এদের ফজিলত আমরা জানতাম, স্বচক্ষে যদি দেখতে পাইতাম, আওলাদের রসুলদের অনুষ্ঠানগুলো আমরা জীবনের সমস্ত কিছুর চাইতেও আরো ভালোভাবে উদযাপন করতাম। তাইলে আজকে যে আমরা মিলাদুন্নবী উদযাপন করছি, এতে কি আমাদের লস হচ্ছে? বলেন, লস হচ্ছে না? পালন করলে লাভ কয়টা? সবকিছু মিলে তিনটাই ধরলাম। একটা হলো যাবতীয় বালা মুসিবত আমাদের থেকে দূর হয়ে যাবে। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা কবরে চলে যাব, আমাদের মুনকার নকিরের সওয়াল জবাব কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। তৃতীয়ত, ওই কঠিন ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আমাদের খাস একটা জায়গাতে কি দিবেন? স্থান দেবেন, আমরা অবস্থান করব। ভাই, কিয়ামতের ময়দানে সুখে থাকতে চাই নাকি? কে? সবাই চায়। যদি সুখে থাকতে চাই, অবশ্যই মিলাদুন্নবী উদযাপন করতে হবে। আর যদি না থাকতে চাই, অ্যাজ ইউর উইশ। জোর করার লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। তো আমরা যারা এই যে এক একটা কথা বলছি, আর আবার আমি পুনরায় রিপিট করতেছি যে দরবার পাকের যে আমরা গোলাম, এগুলো যদি আমরা আমাদের নসিবে যদি মেদিনীপুর দরবার পাক না থাকতো, ভাই আমি মাঝে মাঝে নিজেই চিন্তা করি যে আমাদের নসিবে হয়তোবা হতে পারে কেউ আমরা বাপদাদা থেকেই দরবার পাকের সন্ধান পেয়েছি, অথবা কেউ হতে পারে শ্বশুরবাড়ির দিক থেকে পেয়েছি, অথবা কেউ হতে পারে বন্ধু বান্ধবের দিক থেকে পেয়েছি। তো মূল কথা হলো, আমাদের নসিবে যদি মেদিনীপুর দরবার পাক যদি না থাকতো, আমরাও আজকে ওই নাজায়েজ মার্কা মোল্লা মৌলবীর কথা শুনে ঈদে মিলাদুন্নবীও নাজায়েজ বলে দিতাম। আমার মাঝে মাঝে মনে হয়, যদি আওলাদের রসুলের জায়গা যদি আমাদের নসিবে না হতো, আওলাদের রসুলের চৌকাঠ যদি আমাদের নসিবে না হতো, ওই চৌকাঠে যদি আমরা মাথা না ঠুকাইতাম, এইগুলা আমরা আমাদের থেকে কি হয়ে যাইত? শেষ হয়ে যাইতো। কিন্তু দেখেন তো, এই যে এতগুলা জিনিস, কোনো একটাও কি কিতাবের বাইরে আলোচনা করা আছে? না, কোনো একটাও। এখন আসেন একটা কমন একটা হাদিস শরীফ বলি। হাদিস শরীফটা হলো, আবুল আহাবের নাম আমরা সবাই জানি, ঠিক না? নবীজির কি হইতো? চাচা। জানেন তো সবাই, তাহলে জোরে বলেন না কেন? একটু ডাউট আসে। আবুল আহাব নবীজির চাচা। এই আবুল আহাবের একটা ঘটনা জানেন, কবরে সে শান্তিতে আছে। হ্যাঁ, এখন আমি জানেন, তারপর আমি রিপিট করতেছি আর একটু জানানোর জন্য, এটা আপনার বোঝার জন্য বলছি। এটা বুখারী শরীফের হাদিসে পাকের মধ্যে এসেছে, 4813 নম্বর হাদিসে পাক, এবং ইমাম বাইহাকিও এনেছেন, ইমাম আব্দুর রাজ্জাক তানার আল মুসান্নাফের মধ্যে এনেছেন, যেটা আপনার আল মাকতাবাতুল ইসলামিয়া বৈরত প্রিন্ট, যেটা ওটার আপনার 13955 নম্বর পৃষ্ঠা, এবং ইবনে কাসির সিরাতুন নবুবিয়ার প্রথম খণ্ড 224 পৃষ্ঠা। এটা হলো আপনার দারুল মারেফা বৈরত প্রিন্ট, দুইটা প্রিন্ট আলাদা। এবং উমদাদুল কারি শারহে সহিহুল বুখারী বাবু ওয়া উমদাতুল লাতি আরদা
এই অধ্যায়ের মধ্যে তিনি এনেছেন হাদিস শরীফটা হলো আন্নাল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল লাম্মা মাতা আবু লাহাবা রাআইতুহু ফি মানামি বাদা হাউলি ফি শাররি হালি ফাকালা মা লাকিতু বাদাকুম রাহাতু ইল্লা আন্নাল আযাবা يخفف عني كل يوم الاثنين قال وذلك أن النبي صلى الله تعالى عليه وآله وسلم ولد يوم الاثنين وكانت ثويبا بشرت أبا لهب بمولده فأعتقدها এত বড় লম্বা চওড়া একখানা হাদিসে পাক তারপরেও যদি মোল্লার চোখে না পড়ে কি করার আছে বলে কিছু করার আছে এত বড় হাদিস শরীফ বুখারী শরীফের হাদিসে কিতাব যেটা আপনার যে লেভেলে পড়েন না কেন আপনাকে পড়তেই হবে তো এখান থেকে আমরা একটা লাভ খুঁজি সেটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজির চাচা আবু লাহাব মুসলমান ছিল বলেন কাট্টা কাফের ছিল যে নবীজিকে বলেছিল যে ও আমার ভাতিজা মুহাম্মদ তুমি নাকি নবী হইছো তুমি যদি নবী হও তাইলে তোমার একটা পরীক্ষা দিতে হবে কি বলতেছে এক মুষ্টি কঙ্কর এনে নবীজির হাত মোবারকে দিয়েছে যে এই কঙ্কর থেকে যদি কালেমা পড়াইতে পারো তাহলে আমি তোমার উপরে কি করব ঈমান আনবো আবু লাহাবের কথা আবু লাহাবের মুখেই রয়েছে কঙ্কর নবীজির হাত মুবারক থেকে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যখন কঙ্কর বলে ফেলছে আবু লাহাব বলে আমার ভাতিজা এত বড় জাদুকর যার জাদু পাথরের দিয়েও লাগে হায় হায় তো সেই আবু লাহাবের কথা বলছি তো এই আবু লাহাব যখন মৃত্যুবরণ করে তখন আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করছেন আমি তাকে একদিন স্বপ্ন দেখছি যে সে কবরে খুব খারাপ অবস্থায় আছে খারাপ অবস্থায় থাকবেই না কেন ও কিন্তু জীবনে নবীজিকে ভালোবাসছে বলেন ভালোবাসছে এটা তার আরেকটা প্রমাণ পাওয়া যায় যারা নবীকে জীবনে ভালোবাসে নাই তারা কবরেও জীবনে শান্তিতে থাকবে শান্তিতে থাকতে পারবে না কারণ আবু লাহাব জীবনে কখনো নবীজির সাথে ভালো ব্যবহার করে নাই তো তিনি বলছেন যে আমি দেখছি যে সে খারাপ অবস্থায় আছে কবরে তার আযাব হচ্ছে তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে হে আবু লাহাব তুমি কবরে কেমন আছো তিনি বলছেন কে আব্দুল্লাহ ইবনে আব্বাস যেমন তেমন কোনো রাবি না বলছে তুমি কবরে কেমন আছো বলতেছে তোমাদের ছেড়ে যখন থেকেই আমি এই কবরে আছি তখন থেকেই আমি খুব অশান্তির মধ্যে আছি তবে ইল্লা হ্যাঁ আমি একটা দিন খুব শান্তিতে থাকি কবে তিনি বলছেন আমার ভাতিজা যখন দুনিয়াতে আগমন করে আমার ভাই আব্দুল্লাহর ঘরে যখন আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সে আগমন করে এই আগমনের সুসংবাদটা তিনি যে দুনিয়াতে এসেছেন এই সুসংবাদটা আমার দাসী সুয়াইবা সে এসে আমাকে বলে যে হে মালিক হে আমার মুনিব আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুত্র সন্তান নূরের টুকরা আকাশ থেকে মনে হচ্ছে নাজিল হয়েছে এত সুন্দর সন্তান আমি আমার জীবনে কখনো দেখি নাই তো এত সুন্দর নূরের একটা টুকরা আপনার ভাইয়ের ঘরে এসেছে তো আমার দাসী সুয়াইবা যখন এই কথাটা আমাকে এসে বলল আমি আবু লাহাব খুশি হয়ে যাই যে আমি চাচা হয়েছি আমার ভাতিজা হয়েছে আমার ভাইয়ের ঘরে একটা ফুটফুটে নুরানি সন্তান সুন্দর সন্তান আগমন করেছে তো আমি খুশি হয়ে গেলাম আর এই খুশি হওয়ার কারণে আমি আমার এই শাহাদাত আঙ্গুল দ্বারা আমি ওই সুয়াইবা দাসীকে বলেছিলাম যে যা সুয়াইবা আজকে থেকে তুই মুক্ত তোকে আজকে থেকে আর আমার দাসী হয়ে থাকতে হবে না আজকে থেকে আমি তোকে মুক্ত করে দিলাম তুই আমার হাবিব আমার ভাতিজার আগমনের কথা বলেছিস আমি খুশি হয়ে গিয়েছি যা তোকে মুক্ত করে দিলাম তো যেই দিনে
আবুল আহাব বলছে, যেই দিনে আমার ভাতিজা দুনিয়াতে আগমন করেছে এবং যেই দিনে আমার এই ভাতিজার আগমনের কারণে আমার দাসী সুয়াইবাকে আমি মুক্ত করে দিলাম, সেটা ছিল ইয়াউমুল ইসনাইনে তথা সোমবার। আর সেই দিনটা ছিল 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালের সোমবারে আমি আমার ভাতিজার আগমনে খুশি হয়ে দাসীকে মুক্ত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের 6টা দিন আমার উপরে আযাব দিলেও সোমবারের দিন আমার উপরে আযাব আল্লাহ তাআলা দেয় না। আমি আমার এই শাহাদাত আঙ্গুলিটা সোমবারের দিনে মুখের মধ্যে দিলে আমি জান্নাতি নাজ নিয়ামতের আমি সুঘ্রাণ এবং সেই খাবারটা আমি পেয়ে যাই। তো এখন আমার কথা হলো ভাই, আবুল আহাবের মতো কাট্টা কাফের যদি নবীজিকে যে জীবনে কখনোই ভালোবাসে নাই, নবীজিকে কখনোই সে মায়ার মোহাব্বতের চোখে দেখে নাই, নবীজির উপরে ঈমান আনে নাই, এর মতো কাট্টা কাফের যদি নবীজির আগমনে খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা যদি তার কবরে যদি জান্নাতি খাবার যদি দেয়, সে যদি তার এই আঙুল চুষে যদি জান্নাতি নাজ নিয়ামত যদি ভোগ করতে পারে, তার আযাব যদি ওই দিনে মাফ করতে পারে, আমরা কি কেউ কাট্টা কাফের? আমরা কেউ কাফের? আমরা নবীজির উপরে ঈমান আনছি কিনা? আমরা নবীকে ভালোবাসি কিনা? আবুল আহাবের মতো যদি কাট্টা কাফের যদি নবীজির আগমনে খুশি হয়ে যদি আল্লাহ তাআলা তার কবরে যদি শান্তি দেয়, আমরা নবীজির উম্মত, নবীজিকে আমরা ভালোবাসি, নবীজির বংশধরকে আমরা ভালোবাসি, নবীজির বংশধরকে আমরা মুহাব্বত করি, ঈদে মিলাদুন নবী আমরা উদযাপন করি, আমাদের কবরে কি আল্লাহ তাআলার রহমত নাজিল করবে না? আমাদের কবরে কি আল্লাহ তাআলা জান্নাতি নহর দিবে না? এখন বলেন, মিলাদুন নবী উদযাপন করলে লাভ না ক্ষতি? মিলাদুন নবী পালন করলে, নবীজির আগমনে খুশি হলে লাভ না ক্ষতি? কেমন লাভ? দেখেন, আবুল আহাবের মতো কাফেরও কবরে শান্তি পায়। হ্যাঁ ঠিক, তিনি তো তখনও তিনি জানছিলেন না যে সে নবী হিসাবে দুনিয়াতে এসেছে, সে সাধারণ একটা ভাতিজা হিসাবে খুশি হয়ে এই কাজ করছে। কিন্তু সে কিন্তু পরবর্তীতে কি করে নাই, ওই সময়ে কিন্তু জানে নাই, পরবর্তীতে তিনি জেনেছেন। তাহলে এখন চিন্তা করেন, আমরা কি জানি না নবী সর্বশ্রেষ্ঠ? জানি কি জানি না? আল্লাহ তাআলা নবীজির আগমনকে, নবীজির ওসিলায় পুরাকুল কায়নাতকে সৃষ্টি করেছেন, এটা কি আমরা জানি না? তাহলে আমাদের মোহাব্বত, আমাদের অবস্থান কবরে কোথায় হবে বলেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন সেটা হলো, এই যে যেটা বললাম, বেশি কিছু দেখতে হবে না, বুখারী শরীফটা খুলে দেখেন, এটা প্রায় মানুষের। এখন যদি গুগল শরীফ থেকে ডাউনলোড করে যদি বাংলা বুখারী যদি দাঁড় করাইয়ে দেন, তাইলে আমি স্যালেন্ডার। বুঝতে পারছেন? কারণ এখন তো আপনার ওয়াজ করা একেবারে সহজ। রিক্সাওয়ালার পকেট থেকেও বাইর করে এরকম একটা হারপাট বের করে কি বলছে, অমুক শরীফ, এই যে কই না তো বুখারী শরীফের অমুক পৃষ্ঠায় তো নাই। কিন্তু বুখারী শরীফের ওই গুগল শরীফ থেকে নামানো বুখারী শরীফ আনলে কাজ হবে না। মেন মতন কিতাব নিয়ে আসেন, যেটা আপনার যে কোনো প্রিন্ট হতে পারে, কোনো সমস্যা নাই, যেগুলো আপনার মাদ্রাসাতে পড়ানো হয়, গুগলে না। সেটা হতে পারে আলিয়া নিসাব, হতে পারে কওমি লাইন, যে কোনো মাদ্রাসার বুখারী শরীফ নিয়ে আসেন। তারপরে যদি আবুল আহাবের হাদিস পান, যদি না পান, আমি আসি ইনশাল্লাহ। বুখারী শরীফ থেকে জানতে পারলাম মিলাদুন নবী উদযাপন করলে, খুশি হইলে কবরে কি শান্তিতে থাকা যায়। আজকে তাহলে যারা আমাদের মিলাদুন নবী বলতেছে যে পালন করা জায়েজ নাই, তাহলে কি আমরা খুশি উদযাপন করতে পারবো? আর বলেন পারবো? তাহলে তারা আমাদের কবরে শান্তি থেকে দূরে রাখতেছে না? বলেন কি? এখন শেষ করে দিচ্ছি, আমার যে টাইম দেওয়া হয়েছিল, টাইম ইজ ওভার। শেষ পয়েন্ট, নবীজির আগমনে
খুশি হবেন না বেজার হবেন? তাই এটাই তারা যেরকম বলতে, কারণ তাদের একটা পয়েন্ট আছে কিন্তু ভাই, তারা নবীজির আগমনে খুশি হয় না কারণ জানেন, কারণ তারা বলে নবী আমাদের মতো। কি বলে? নবী আমাদের মতো। তো আমাদের মতো নবী, তার আগমনে আবার খুশি হওয়ার কি আছে? এই হলো তাদের একটা কথা। তো নবীজির আগমনে খুশি হওয়া, এটা তো একখানা হাদিসে পাক বললাম, বলছে কিনা? কারণ এই যে আবু জাহেল কেন শান্তি পাইছে? নবীজির আগমনে খুশি হওয়ার কারণেই তো। আচ্ছা, দ্বিতীয় কথা হলো, আগামীকালকে আপনারা জশ্নে জুলুসের মিছিল পাক বের করবেন না? করবেন কি করবেন না? করবেন। সেটা আমি গত 11 শরীফ আমার জায়গাতে বলছি, যদি সুনামি আইলানার বা আবিজাবি মাস্কারা টাস্কারা যাই আসুক না কেন, 1 মিনিটের জন্য হলেও মিছিল পাক বের হবে। এটা আকীদা। এটা কি আকীদা? এটা ইমানের জোর। এটা যেন আমাদেরকে কেউ না বলতে পারে যে এই বৃষ্টির কারণে মেদিনীপুর আলাদের জুলুসও বৃষ্টিতে ধুয়ে গেছে। এটা কখনো করতে দেওয়া যাবে? 1 মিনিটের জন্য আপনারা যদি এখান থেকে বের হয়ে যদি মোড় পর্যন্ত যাইতে হয়, তাও যাইতে রাজি আছি আমরা। আছে কি না? তারপরেও যাইতে হবে, কারণ এটা প্রতিদিন আসবে ভাই। আসবে না, বছরে একদিন হতে পারে। তো সামনের বছর আমি আপনি নাও থাকতে পারি, আমি আপনি নাও থাকতে পারি, কিন্তু এবছর থাকলাম, নবীজির আগমনে আমরা খুশি হব না, এটা কি কখনো হতে পারে? না। এখন আসেন শেষ হাদিসে পাক শোনাই যে নবীজির আগমনে এই আপনার জুলুস করা বা এই মিছিল পাক করা বা আগমন এই কথাটা ধৈর্য হারা হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে? আমার সময় যে শেষ, যদি আপনারা বলেন না আমি বলতে পারবো, সমস্যা। আর কিছু সময় বলি, হ্যাঁ, কারণ এই বৃষ্টির জন্য আসতেই দেরি হয়ে গেছে। এই বৃষ্টির জন্য আসতে দেরি হয়েছে। আর এগুলা কি? এগুলা যে আমরা আলোচনা করতেছি, যতই আমাদের মাথার উপরে ছাদ থাক, আমাদের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি নাজিল করছে? রহমত নাজিল করছে। এখন আসেন, এই যে আমাদেরকে বলা হয় যে এই মিলাদুন্নবী উপলক্ষে জুলুস করা জায়েজ নাই, বলে কি বলে না? জশ্নে জুলুস, জশ্নে জুলুস এটা হলো আপনার শব্দ দুইটাই হলো ফার্সি শব্দ। কি শব্দ বললাম? ফার্সি। জশ্ন শব্দের অর্থ হলো আপনার খুশি বা আনন্দ, খুশি বা আনন্দ। আর জুলুস শব্দটা হলো আরবি শব্দ। আপনি ডিকশনারি ফিরুজুল লুগাত ডিকশনারির 462 নম্বর পৃষ্ঠায় পাবেন। এই জশ্নে জুলুস দ্বারা বলা হয় আনন্দ র্যালিকে, আনন্দ মিছিলকে। তাহলে জশ্নে জুলুস ক্লিয়ার? জশ্নুন শব্দের অর্থ খুশি, আর জুলুস, এই জশ্নে জুলুস আপনার বাংলাদেশের মধ্যে অথেন্টিক একটা লুগাত তথা ডিকশনারি কিতাব ফিরুজুল লুগাত, এই ফিরুজুল লুগাতের 462 নম্বর পৃষ্ঠার মধ্যে এই জশ্নে জুলুসের অর্থ দেওয়া আছে আনন্দ র্যালি বা আনন্দ মিছিল। তো নবীজির আগমনে আনন্দিত হওয়া বা মিছিল করা যাবে কিনা, এটাই তো আমাদের প্রশ্ন। এটাই তো আমাদেরকে বলে যে নবীজির আগমনে মিছিল করা যাবে না। তো আসেন দেখি আমরা যে নবীজির আগমনে মিছিল করা যাবে কিনা বা কেউ করছে কিনা। যদি করে আমরা করব, না করলে দরকার নাই। তো নবীজির আগমনে জশ্নে জুলুসের মিছিল পাক করা যাবে কিনা, এর উপরে হাদিসে পাক ইমাম বুখারী শরীফের বাবু হিজরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এই বাবের মধ্যে 3616 নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন। এবং আব্দুর রাজ্জাক তানার মুসান্নাফের মধ্যে 5ম খণ্ড 395 নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন। আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের 4244 নম্বর হাদিসে পাকের মধ্যে এনেছেন। হাদিসে পাকখানা কি লম্বা চওড়াখানা হাদিসে পাক, শোনেন হাদিসে পাকখানা। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা লাকিয়া যুবাইরান ফি রাকআতি ফি রাকবি মিনাল মুসলিমিনা কানু তিজারাতান
فالنا من الشام فكسر الزبير رسول الله صلى الله عليه وسلم وأبا بكر الثياب بعد بياس وسمعت المسلمين بالمدينة مخرج رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من مكة فكانوا يغدون كل غداة إلى الحجرة فينتظرونه حتى يردهم حتى ظهره فانقلبوا يوما بعد ما أطالوا انتظرهم فلما رأوا إلى بيوتهم رأوا في رجل من يهودا على رطم من أطامهم لأمان يذكر إليه فبصروه برسول الله صلى الله تعالى عليه وآله وسلم وأصحابه مسيبة بسولهم الصبات فلم يملك اليهودية أن قال بأعلم السورة يا معشر العصاب هذا جدكم الذي تنتظرون فتازرون للمسلمين إلى السلاك فتلقى رسول الله صلى الله تعالى عليه وآله وسلم بظهره حجة فعدله بهم ذات اليمين حتى نزل بهم في بني عمر بن عوف وذلك يوم الاثنين من شهر ربيع الأول মাত্র ছোট একটা হাদিস শরীফ। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলার হাবিব যেটা বলছে যে বুখারী শরীফের মধ্যেই ইরশাদ হচ্ছে যে মদিনা মুনাওয়ারা নবীজি যখন মক্কা নগরী থেকে যখন মদিনার মুনাওয়ারায় যখন তিনি আপনার আগমন করবেন, মক্কা ছেড়ে যখন নবীজি মদিনার উদ্দেশ্যে যখন তিনি কি করবেন, রওনা হবেন। হিজরতের হুকুম ছিল কার? আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন তিনি হিজরতের হুকুম দিলেন যে ও রব্বুল আলামিন আপনি মক্কা ছেড়ে মদিনাতে চলে যান। তো মদিনাতে যখন চলে যাবেন, এই মদিনাবাসীরা এরা খবর পেয়ে গিয়েছে যে দয়ার নবী, মায়ার নবী, মোহাব্বতের নবী তিনি মক্কা শরীফ থেকে আমাদের মাঝে আগমন করছেন। তারা খবর পেয়ে গিয়েছেন। তো যখন তারা খবর পেয়ে গিয়েছেন, রাবি বর্ণনা করছেন সেই দিন থেকে তারা প্রত্যেকটা দিন সকালে হাররারা একটা জায়গা, মদিনার একটা উঁচু জায়গাতে তারা গিয়ে অবস্থান করতেন। ততক্ষণ তারা অবস্থান করতেন যতক্ষণ রোদের আপনার তাপ তাদের অসহ্যকর না হইতো। এতক্ষণ পর্যন্ত তারা ওই জায়গাতে অপেক্ষা করতেন যে না জানি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করছেন। মক্কা থেকে মদিনাতে আসার যে রাস্তাটা, ওই রাস্তার দিকে তারা তাকিয়ে সবাই প্রতিদিন সকালে ওই জায়গাতে অপেক্ষা করতেন যে নবীজি আগমন করবেন। এইভাবে প্রতিদিন তারা যখন অবস্থান করছিলেন, প্রতিদিন অবস্থান করতেন। এই রকমভাবে অবস্থান করতে 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 তারা যখন হঠাৎ একদিন বাড়ি ফিরে চলে গিয়েছে, তাদের সূর্যের তাপ কষ্টদায়ক হয়ে গিয়েছে, তারা যখন বাড়িতে চলে গিয়েছে তখন হঠাৎ একদিন তিনি এক ইহুদি ব্যক্তি তিনি ওই জায়গাতে কাজ করতেছেন। যখন ওই জায়গাতে কাজ করতেছেন, ওই একটু পাহাড় বা আপনার উপত্যকা যেটাই বলেন না কেন, সমতল ভূমি থেকে উঁচু জায়গাতে যখন কাজ করতেছেন তখন তিনি দূরে তাকিয়েছেন, নজরটা দূরে চলে গিয়েছে। তো দূরে যখন চলে গিয়েছে তার গোত্রের একটি দুর্গের ছাদ থেকে তিনি বলছেন যে ওই জায়গা থেকে তিনি লক্ষ্য করছেন যে দূর থেকে একটা কাফেলা দেখা যাচ্ছে, দূর থেকে একটা কাফেলা দেখা যাচ্ছে। তো এই একটা কাফেলা যখন দেখা যাচ্ছে, মরিচিকার মতো একটা কাফেলা যখন দেখা যাচ্ছে, আস্তে 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 যখন আগমন হচ্ছে, ওই কাফেলাটা যখন সামনে আসছে তখন তিনি বলছেন যে আমার কাছে মনে হচ্ছে আকাশ থেকে একটা পূর্ণিমার চাঁদ উদয় হয়ে আমাদের মাঝে আসতেছে। আকাশ থেকে একটা নুরানি ঝলক, একটা সাদা পোশাকধারী ব্যক্তি এবং সকলেই আমাদের মাঝে কি করছে, এসে হাজির হচ্ছে। তো এই কথাগুলো তখন
ওই জায়গা থেকে যখন ওই ইহুদি দেখছে, তখন ওই ইহুদি তানার জায়গা থেকে মুসলমানদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানেরা, হে মুসলমানবাসীরা, তোমরা কে কোথায় আছো? তোমরা এতদিন যেই নবীর আগমনের জন্য এই জায়গাতে দাঁড়িয়েছিলে, যেই নবীর আগমনের অপেক্ষায় তোমরা ছিলে, মনে হয় সেই নবী আজকে আমাদের মাঝে আগমন করতেছে। তো যখন ওই ইহুদি যখন বলল যে সেই একজন ব্যক্তি এসেছেন, তার নূরানি চেহারা মুবারক, মনে হয় এইটাই তোমাদের নবী হবে, তো প্রত্যেকটা মুসলমান সেই দিন তাদের জায়গা থেকে সবাই যার যার জায়গা থেকে এসে গিয়েছেন। তো নবীজি যেই দিনে এসেছেন ওই দিনটা ছিল সোমবারের 12ই রবিউল আউয়াল। নবীজি দুনিয়াতে এসেছেন 12ই রবিউল আউয়াল, এবং মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে হিজরত করেন ওই দিনও ছিল 12ই রবিউল আউয়াল। তো অন্য আরেকখানা হাদিসে পাকের মধ্যেই এসেছে, এটাও বুখারী শরীফের হাদিসে পাক। তো ওই দিন যখন ওই ইহুদিটা বলে যে তোমাদের নবী এসেছে, মদিনার প্রত্যেকটা অলিগলি দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা গাছের সবুজ ডালকে ভেঙে, আপনার খেজুর গাছের সবুজ ডালটাকে ভেঙে এরা হাতে করে নিয়ে দুলাইতেছিল আর বলতেছিল, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা মাদা লিল্লাহি দা। তারা বলতেছেন, তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে লাইলাতুল বদরের চাঁদ উদিত হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপরে নবীজির আগমনে খুশি হওয়াটা ওয়াজিব হয়ে গেল। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, ওই সানিয়াতিল ওয়াদা যেটা লাইলাতুল আপনার পূর্ণিমার চাঁদের সাথে নবীজিকে তুলনা করে দেওয়া হয়েছে। ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহিদা, যখন এইগুলো বলতেছিল মক্কার ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা এবং বৃদ্ধরা সবাই যে যে জায়গাতে ছিল, সবুজ আপনার ডালটাকে উড়িয়ে উড়িয়ে এরা বলতেছিল যে আমাদের মাঝে নবী এসেছে, আমাদের মাঝে রাসূল এসেছে। এটাই ওই দিনে যখন নবীজি ওই মক্কা শরীফ থেকে মদিনা শরীফের বাউন্ডারির মধ্যে প্রবেশ করলেন, মদিনা শরীফের জায়গাতে যখন তিনি প্রবেশ করলেন, সামনে তখন নবীজিকে দিয়ে দেওয়া হলো। নবীজির হিজরতের সাহাবীরা নবীজির পিছনে, তার পিছনে মদিনাবাসীরা, নবীজির সামনে আছেন, পুরা মদিনাবাসীরা সাহাবীরা সহ নবীজির পিছন দিয়ে বলতেছেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। নবীজি তিনি সামনে আছেন, সবাই নবীজির পিছনে পিছনে এই তলা আল বদরু নবীজির আগমন, যে আমাদের মাঝে নবী এসেছে, লাইলাতুল কদরের লাইলাতুল বরাত আপনার পূর্ণিমার চাঁদ আমাদের মাঝে উদিত হয়েছে। একটা হাদিস শরীফ দেখান যেখানে নবীজি বলেছেন তোমরা এটা করো না। ওই দিনে মদিনার বাচ্চারা নবীজির সামনে এটা গেয়ে গিয়ে নবীজিকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন। একখানা হাদিস শরীফ দেখান যে ওই দিনে নবীজি বলেছিল না না, খবরদার, দরকার নাই, খবরদার দরকার নাই, আমি এসেছি, চুপচাপ থাকো, এগুলো বলার দরকার নাই। তো ভাই, আজকে আমরা জশ্নে জুলুস করি, ওই দিনে মক্কার মদিনাবাসীরা সবুজ ডাল উড়িয়ে এরা নবীজিকে
ডাল নাড়িয়ে নাড়িয়ে নবীজিকে সাদর আমন্ত্রণ, শুভ আগমন জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন। আজকেও তো আমরা এই সবুজ নিশান পাক উড়িয়ে নবীজির কি করি বলেন, জুলুস করি। আজকেও আমরা কি করি, এই সবুজ, ওই দিনে সবুজ ডাল ছিল, আজকে আমরা ডাল না নিয়ে আমরা সবুজ পতাকাকে নেই, নবীজির গম্বুজ পাকের সেই সবুজ কালারটাকে আমরা ভালোবেসে আমাদের মিছিল পাকে নেই। ওই দিনে তারা বলেছিল যে নবী এসেছে, সুম্মা জাআকুম রাসূল, সুম্মা জাআকুম রাসূল, নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবীজি এসেছে। এটাই আমরা এখন বাংলাতে বলি, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব রাসূল এসেছে, হাবিব। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে সুর তুলেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব। ধন্য ধন্য জীবন ধন্য, রাসূলকে যে ভালোবেসেছে, আরাম আরাম দোজকে হারাম, নবীজিকে যে ভালোবেসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব। এইগুলাই তো আমরা জুলুসে বলি, নাকি অন্য কিছু বলে? আবার মানে নবীজির সাথে যত হামদ নাত আছে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথায় চাঁদও দোলে, এইগুলাই তো আমরা বলি। তারপর সর্বপ্রথম আমরা কি বলি, আমাদের আকা মওলা হুজুর পাকদের লেখা, বিরদে থা গৌসে পাকে কা সাল্লে আলা মুহাম্মাদিন, বিরদে থা গৌসে পাকে কা সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা নবিয়না, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা নবিয়না, সাল্লে আলা মুহাম্মাদিন। এই কাসিদা পাকগুলাই তো পড়ি, এইগুলা আমরা পড়ি। তো এইগুলার মধ্যে খারাপ কোনটা এখন আমাকে বলেন? ওই দিনে মদিনাবাসীরা সবুজ ডাল উঠাইছিল, আজকে আমরা সবুজ নিশান পাক তুলি। ওই দিনে তারা আরবিতে বলেছিল, আমরা আজকে বাংলা ভাষী লোকেরা বাংলায় বলি। তাহলে আমাদের খারাপটা কোথায়?
নবীজির সামনে ছিলেন, পুরা মদিনাবাসীরা পিছনে ছিল। এটা কি মিছিল হয় নাই? বলেন, জুলুস হয় নাই? তো ওই দিনে নবীজি ছিলেন পিছনে, সাহাবীরা মদিনাবাসীরা ছিল। আজকেও যখন আমরা জশ্নে জুলুসের মিছিল পাক করি, এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আমাদের নেতৃত্বে, আমাদের সামনে আমাদের আকা ও মাওলা হুজুর পাকরা আছে। এইটা বিশ্বাস রেখে তাদেরকে আমরা সামনে রেখে আমরা গুনাহগার গোলামেরা পিছনে যাই, ঠিক কিনা? ওই দিনে আল্লাহর নবী ছিলেন, আজকে আল্লাহর নবীর বংশধররা আছেন। ওই দিনে মদিনাবাসীরা ছিল, আজকে আমরা বাংলাদেশবাসীরা আছি। তাহলে পার্থক্যটা কি? শেষ কথা হলো, আসলে আপনার শত্রুতাটা এই দাতিয়া নিবাসীদেরকে নিয়ে নয়। যতই আমাদেরকে আপনাদেরকে বলুক যেগুলো পালন করা যাবে না, কিন্তু খেয়াল করে দেখেন প্রকৃত পক্ষে শত্রুতা কিন্তু গোড়ায় নবী এবং নবীর বংশধরের সাথে। যখন নবীর বংশধরের 11 শরীফ করেন আমাদেরকে নাজায়েজ বলে, যখন ঈদে মিলাদুন্নবী করবেন আমাদেরকে নাজায়েজ বলে, যখনই মহরম পাক করবেন আমাদেরকে নাজায়েজ বললে আমরা করি কার কাজ? আমাদের বাপ দাদার কাজ না, আওলাদের রসুলদের কাজ। তাহলে এই কথাগুলো গিয়ে লাগে কোথায়? আওলাদের রসুলের উপরে। তো এখন যতটুকুই বললাম, বলেন তো কোন জিনিসটা মিলাদুন্নবীর বাইরে আছে? আছে তো আরো অনেক হাদিস শরীফ পড়ে আছে, কিন্তু সময় শেষ। কয়েকজন পিছন থেকে আমাকে খালি হাত দেখাচ্ছে, ঘড়ি দেখাচ্ছে। তো এখন আসলে বিরক্ত করাটাও ঠিক হবে না, রাত অনেক হয়ে গেছে। কিন্তু সর্বশেষ কথাটা হলো মাথার মধ্যে নিয়ে নিতে হবে, মেদিনীপুর দরবার সঠিক দরবার। মেদিনীপুর দরবার সঠিক। মেদিনীপুর দরবার পাকের কোনো কাজ কোরআন এবং হাদিসের বাইরে হয়। মোল্লা যতই ফতুয়া দিক আমাদেরকে 11 শরীফ করা থেকে বিতাড়িত করতে পারবে, ওরস শরীফ করা থেকে বিতাড়িত করতে পারবে, 12ই রবিউল আউয়াল উদযাপন থেকে বিতাড়িত করতে পারবে, জশ্নে জুলুস থেকে আমাদেরকে বিতাড়িত করতে পারবে, মুহররম পাক করা থেকে আমাদেরকে বিতাড়িত করতে পারবে। জীবন দিয়ে দেব, আওলাদের রাসূলের কাম পাক কখনোই ছাড়ব না। বাস, ওয়াজ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত যেন আওলাদের রাসূলের দামান পাক যেন আমরা ধরে থাকতে পারি। মালিক ও মাওলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।